আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, বাংলাদেশের জানা অজানা, গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ, বিখ্যাত অখ্যাত এই সমস্ত অঞ্চল এবং বিষয় নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। এর ধারাবাহিকতায় আজকে আমরা যে অংশটি আপনাদেরকে দেখাবো সেটি খুব বিখ্যাত না হলেও বেশ পরিচিত একটি নাম। দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন। যদি ভালো নাও লাগে তাহলে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন, হয়তো এইখান থেকে আপনাদের কোনো তথ্য এবং বিষয় হয়তো ভবিষ্যতে কাজে লাগতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আপনাদের আজকে যে অংশটি দেখাবো সেটি হলো দিনাজপুর জেলা শহরেরই একটি অংশ। দিনাজপুর জেলা শহর থেকে সামান্য কিছু দক্ষিণ দিকে বা দক্ষিণ পূর্ব দিকে এর অবস্থান, সেটি হলো পুলহাট। এই পুলহাটটি দিনাজপুর সরকারি কলেজ থেকে প্রায় 5 কিলোমিটার দক্ষিণ দিকে এর অবস্থান। শহীদ গোরে ময়দান অথবা বর্তমানে যেটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম ঈদগাহ ময়দান, পূর্বে ছিল বড় মাঠ, সেই অংশ থেকে সামান্য কিছু, প্রায় গাড়িতে গেলে 5 থেকে 7 মিনিট সময় লাগতে পারে আপনাদের দক্ষিণ দিকে। এই রাস্তা ধরেই দিনাজপুর শহর থেকে আপনারা রামসাগর দিঘি ভ্রমণ করতে পারবেন। সে অঞ্চল সম্পর্কে সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। পুলহাট দিনাজপুর জেলা শহরেরই একটি অংশ। একসময় এটি জেলা শহর থেকে কিছুটা দূরে থাকলেও কালের পরিক্রমায় শহরের উন্নয়নের কারণে এবং শহর এক্সটেনশন হওয়ার কারণে পুলহাটটি দিনাজপুর শহরের সাথে এখন একীভূত হয়ে গেছে। স্টেডিয়াম পার হয়ে পুলহাটের অবস্থান। এখানে আমরা স্থানীয় লোকদের সাথে কথা বলে জানতে পেরেছি, যদিও এটি সঠিক কতটুকু, এখানে একটি খাল আছে। এই খালটি অতিক্রম করে দিনাজপুর শহরে পৌঁছতে হতো। একসময় এটি নৌকা যোগে পার হতে হতো, কিন্তু পরবর্তীতে এখানে একটি কাঠের সাঁকো তৈরি হয় যেটি পুল নামে পরিচিত ছিল। পরবর্তীতে এটি ইট সিমেন্টের এবং উন্নত একটি ব্রিজ তৈরি হয়েছে। সেই পুল থেকেই পুলহাট নামে পরিচিতি লাভ করে। এর অন্য কোনো ইতিহাস থাকলে আমাদের জানা নেই। সুপ্রিয় দর্শক, এই অংশটিতে কৃষিজাত পণ্য এবং কৃষি বাণিজ্যের জন্য এই অংশটি বিখ্যাত। এখানে অনেকগুলো চাউলের কল রয়েছে, অটোমেটিক চাউলের কল, যেটি দিনাজপুরের ঐতিহ্য। ধান এখানে মাড়াই করা হয়। এখানে তুষের জন্য বিখ্যাত, ধানের জন্য বিখ্যাত এই অংশটি। এখানে বেচা কেনা হয়ে থাকে নিয়মিত। এছাড়া এখানে একটি বড় গোরস্থান রয়েছে, যেটি দিনাজপুর শহরের অন্যতম একটি বড় গোরস্থান। এখানে এর অদূরেই একটি টেক্সটাইল ইনস্টিটিউট রয়েছে, বা এর পাশেই রয়েছে তুঁত বাগান, সার্কিট হাউস এই অংশেই অবস্থিত। শহীদ গোরে ময়দান, যেটাকে আমরা বড় মাঠ বলে থাকি, এর অবস্থান এখান থেকে খুবই কাছে। এখানে একটি পুলিশ ফাঁড়ি রয়েছে। দিনাজপুরের অন্যতম ব্যবসা বাণিজ্য কেন্দ্র এখান থেকে পরিচালিত হয়। পুলহাট থেকে রামসাগর, যেটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি দিঘি এবং একটি পর্যটন কেন্দ্র, ভ্রমণের জন্য, পিকনিকের জন্য গুরুত্বপূর্ণ একটি অংশ বা একটি ঐতিহ্য রামসাগর দিঘি। এই পুলহাটকে অতিক্রম করেই যেতে হয়। যেমনটি আমরা আগেই বলেছি,
যে এখান থেকে খুব কাছেই রয়েছে স্টেডিয়াম, পুলিশ ফাঁড়ি, পুলহাট ডাকঘর, এখানে বেশ কয়েকটি ব্যাংক এবং বীমার শাখা রয়েছে, স্কুল কলেজ রয়েছে, পাশেই কসবা রয়েছে, কসবা অঞ্চল এরই একটি অংশ। সুপ্রিয় দর্শক, আপনারা যদি এই অংশটি ভ্রমণ করতে চান তাহলে খুবই সহজ। দিনাজপুর রেলওয়ে স্টেশন থেকে আপনারা সরাসরি রিক্সা যোগে, অটোরিক্সা যোগে পুলহাট যেতে পারবেন, অথবা সদর হাসপাতালের কাছ থেকে প্রচুর যানবাহন চলাচল করে, স্টেডিয়াম থেকে, বড় মাঠ থেকে, অথবা ডিসি অফিসের সামনে থেকে প্রচুর অটোরিকশা চলাচল করে। আপনারা এখান থেকে খুব স্বল্প ভাড়ায় সেই অংশটি ভ্রমণ করতে পারেন। এখানে খাদ্য গুদাম রয়েছে এবং যেমনটি বলেছিলাম টেক্সটাইল ইনস্টিটিউট রয়েছে এই পুলহাটে এর অবস্থান। এটি বেশ গুরুত্বপূর্ণ একটি অংশ বলে পরিচিত দিনাজপুর শহরের জন্য। দর্শক, আমরা ভিডিওর অনেকটাই শেষ দিকে চলে এসেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আবারও অনুরোধ, একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের সাথে দেখতে থাকুন দিনাজপুর জেলা শহরের একটি গুরুত্বপূর্ণ অংশ, ব্যবসা বাণিজ্য কেন্দ্র দিনাজপুর পুলহাট। পুলহাট থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী অংশ আপনারা দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।